বিপিএল এর দর্শকদের জন্য দুঃসংবাদ। বিপিএল এর মাঝপথেই দেশে ফিরে যাচ্ছে পাকিস্তানি 7 জন ক্রিকেটার। যদিও তারা অল্প কিছুদিন বিরতির পর আবারও বিপিএলে ফিরছে, তবে সেটাও তাদের পছন্দের দলের জন্য সুখকর বিষয় হচ্ছে না। আজই সকালে পাকিস্তান ক্রিকেট বোর্ড শ্রীলঙ্কার বিপক্ষে তাদের 3 ম্যাচের টি-20 সিরিজকে সামনে রেখে 15 সদস্যের দল ঘোষণা করেছে এবং সেখানেই রয়েছে বিপিএলে আসা 7 জন পাকিস্তানি ক্রিকেটার, যেখানে ঢাকা ক্যাপিটালসে 2 জন, সিলেট টাইটান্সে 1 জন, রাজশাহী ওয়ারিয়র্সে 2 জন এবং রংপুর রাইডার্সে 2 জন ক্রিকেটার রয়েছে। যেহেতু সিরিজটি 7 থেকে 11 জানুয়ারি 3 ম্যাচের টি-20 সিরিজ অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কার ডাম্বুলাতে 7, 9 এবং 11 জানুয়ারি, যার কারণে সিরিজ শুরুর কমপক্ষে 2 দিন আগে শ্রীলঙ্কাতে দলের সাথে থাকতে বলা হয়েছে। যার কারণে ন্যূনতম আমরা ধরে রাখলাম আগামী 4 জানুয়ারি বিপিএল ছাড়তে হবে পাকিস্তানি এই 7 জন ক্রিকেটারকে, এবং তারা 11 জানুয়ারি পর্যন্ত 3 ম্যাচে টি-20 সিরিজ শেষ করে 12 জানুয়ারি যদি তারা বাংলাদেশে ফিরে, তাও তারা প্রায় 1 সপ্তাহ সময় বিপিএল এর অংশ মিস করবে। সেক্ষেত্রে দলগুলো কোন কোন ক্রিকেটারকে কতদিন মিস করবে সেটা যদি আমরা খুঁজতে যাই, প্রথমত ঢাকা ক্যাপিটালসে 2 জন পাকিস্তান জাতীয় দলের সুযোগ পাওয়া ক্রিকেটার রয়েছে। তারা হচ্ছে ওপেনার ব্যাটসম্যান উসমান খান এবং পেসার সালমান মির্জা। এখন যেহেতু ঢাকা ক্যাপিটালসের 27 ডিসেম্বর একটি ম্যাচ হয়ে গিয়েছে, তাদের পরবর্তী ম্যাচগুলো অনুষ্ঠিত হবে 30 ডিসেম্বর, 1 জানুয়ারি, 2 জানুয়ারি, 5 জানুয়ারি, 8 জানুয়ারি, 11 জানুয়ারি এবং 12 জানুয়ারি। সেক্ষেত্রে যদি তারা 4 জানুয়ারি বাংলাদেশ ছেড়ে চলে যায়, সেক্ষেত্রে 30 ডিসেম্বর, 1 জানুয়ারি, 2 জানুয়ারি 3টি ম্যাচ খেলতে পারবে। তারপর সেখানে গিয়ে আগামী 5, 8, 11 জানুয়ারির 3টি ম্যাচ বিপিএলে মিস করবে। তারপর 12 জানুয়ারি যদি ম্যাচের আগে দলের সাথে জয়েন করতে পারে, সেক্ষেত্রে 12 জানুয়ারি নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে ম্যাচটি খেলতে পারবে। অর্থাৎ কমপক্ষে 3টি ম্যাচ তারা মিস করবে। রাজশাহী ওয়ারিয়র্সের 2 জন ক্রিকেটার সেখানে ডাক পেয়েছে। তারা হচ্ছে অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজ এবং ওপেনার ব্যাটসম্যান সাহিবজাদা ফারহান। এখন তারা 4 জানুয়ারি বাংলাদেশ ছাড়ার আগে আগামী 29 ডিসেম্বর এবং 1 জানুয়ারি 2টি ম্যাচ খেলতে পারবে নোয়াখালী এবং রংপুরের বিপক্ষে। তারপর 4 জানুয়ারি যখন তারা শ্রীলঙ্কাতে চলে যাবে, সেক্ষেত্রে সেখানে গিয়ে আগামী 5 জানুয়ারি, 8 জানুয়ারি, 9 জানুয়ারির 3টি বিপিএলের ম্যাচ তারা মিস করবে শ্রীলঙ্কার বিপক্ষ সিরিজের কারণে। তারপর 11 জানুয়ারি টি-20 সিরিজ শেষ করে যখন বাংলাদেশে ফিরবে, যদি 12 জানুয়ারি ম্যাচের আগে ফিরতে পারে, সেক্ষেত্রে 12 জানুয়ারি রংপুরের বিপক্ষে খেলতে পারবে। অর্থাৎ তাদেরও কমপক্ষে 5, 8 এবং 9 জানুয়ারি 3টি ম্যাচ মিস হবে। রংপুর রাইডার্সের 2 জন পাকিস্তানি ক্রিকেটার সেখানে জাতীয় দলের ডাক পেয়েছে। তারা হচ্ছে ওপেনার ব্যাটসম্যান খাজানাফে এবং পেস অলরাউন্ডার ফাহিম আশরাফ। এখনও যেহেতু রংপুর রাইডার্সে কোনো ম্যাচ শুরু হয়নি, আগামীকাল থেকে শুরু হচ্ছে। আগামী 29 ডিসেম্বর, 30 ডিসেম্বর, 1 জানুয়ারি, 2 জানুয়ারি টানা 4টি ম্যাচ তারা খেলতে পারবে। তারপর 4 জানুয়ারি তারা শ্রীলঙ্কাতে চলে গেলে সেখানে আগামী 5, 6, 8 জানুয়ারি এমনকি 11 জানুয়ারির 4টি ম্যাচ তারা বিপিএল এর মিস করবে, কারণ ওই সময়কালে তারা শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে দলের সাথে থাকবে। অর্থাৎ তারা কমপক্ষে 4টি ম্যাচ মিস করবে। পাকিস্তান জাতীয় দলের সুযোগ পাওয়া ক্রিকেটারদের মধ্যে রয়েছে সিলেট টাইটান্সের ওপেনার ব্যাটসম্যান সাইম আইয়ুব। তাদের পরবর্তী ম্যাচগুলো সিলেটের হচ্ছে 30 ডিসেম্বর, 1 জানুয়ারি, 2 জানুয়ারি 3টি ম্যাচ খেলতে পারবে সাইম আইয়ুব। তারপর আগামী 6, 8, 9 জানুয়ারির 3টি ম্যাচ মিস করবে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের কারণে। তারপর বাংলাদেশে এসে বিপিএল এর বাকি অংশ খেলতে পারবে। অর্থাৎ এই 4টি দলের মধ্যে ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটান্স এবং রাজশাহী ওয়ারিয়র্সের স্কোয়াডে থাকা ক্রিকেটারদের মধ্যে 5 জন ক্রিকেটার রয়েছে যারা পাকিস্তান জাতীয় দলের সুযোগ পেয়েছে। তারা কমপক্ষে 3টি করে ম্যাচ মিস করবে। অন্যদিকে রংপুর রাইডার্সের 2 জন পাকিস্তানি ক্রিকেটার 4টি ম্যাচ মিস করবে রংপুর রাইডার্সের হয়ে। এখন যে 7 জন ক্রিকেটারের কথা বললাম যারা পাকিস্তান জাতীয় দলের সুযোগ পেয়েছে, তাদের মধ্যে থেকে সকলে যে ফিরে আসবে একদম এটার কোনো গ্যারান্টি নেই। কিছু ক্রিকেটার এমনও হতে পারে তারা নাও ফিরতে পারে, তবে ফেরার সম্ভাবনা বেশি, কারণ পাকিস্তান ক্রিকেট বোর্ড এখন পর্যন্ত কোনো বিবৃতি প্রকাশ করেনি যে তাদের এনওসি পুনরায় বহাল থাকবে কিনা মাঝখানে সিরিজটা শেষে।